মোহাম্মদপুরকে পুরো বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো করে দেখা শুরু করবে। মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি এগুলোর জায়গা হবার কথা না। সো যারা গণতন্ত্র বিরোধী তাদের সাথে কতখানি কাজ করতে পারবো এটা জানি না, তবে আমার প্রচেষ্টা থাকবে। প্রায় 4000 ভোটে এগিয়ে থেকে জয়লাভ করেছেন, অনুভূতি কেমন আসলে? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরা অনেক কষ্টসাধ্য, আমি শুধু এই নির্বাচনের কথা বলছি না, বহু বছরের প্রতীক্ষা, বহু বছরের ত্যাগ স্বীকার এবং অনেক কষ্ট বলেন, স্ট্রাগল বলেন, সব কিছুর মাধ্যমে আজকে আমরা এখানে এসেছি যে গণতন্ত্রের যাত্রায় আবার নতুন করে আমরা পা রেখেছি। এই নির্বাচনটা ভালো মন্দ সেগুলো বিশ্লেষণ পরে হবে, কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আবার বাংলাদেশ সরকার এবং জনগণ গণতন্ত্রের পথে আবার নামলাম। সো এটার সবচেয়ে বড় ইতিবাচক দিক এটারই প্রতীক্ষায় আমরা এত বছর ধরে ছিলাম। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই জয় আসলে কাকে উৎসর্গ করবেন? সকলকে, বাংলাদেশের জনগণকে, জুলাই অভ্যুত্থানে যারা সবচেয়ে বড় অবদান রেখেছিল, জুলাই যোদ্ধাদেরকে, সকল রাজনৈতিক কর্মী এবং আপনার গণতান্ত্রিক চেতনার যত আমার সহযোদ্ধারা আছেন সবাইকে উৎসর্গ করব। মোহাম্মদপুর নিয়ে আসলে আপনি কেমন স্বপ্ন দেখেন? আমি পুরো বাংলাদেশ নিয়ে এমন একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বের, আমরা শুধু ভালোবাসার না, আসলেই মানে মন থেকে শুধু ভালোবাসা না, আমরা এই বাংলাদেশকেই সবচেয়ে উজ্জ্বল চোখে দেখব। সো প্রথম জার্নিটা হবে মোহাম্মদপুরকে ওইভাবে করে তৈরি করা, যেখানে পুরো বাংলাদেশ মোহাম্মদপুরকে পুরো বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের মতো করে দেখা শুরু করবে। সেটা যদি কামিয়াব হতে পারি তাহলে নেক্সট পুরো দেশের জন্য আমরা সেম চিত্র তৈরি করতে চেষ্টা করব। আপনার কথাই বোঝা যাচ্ছে যে আপনি আসলে মোহাম্মদপুরকে নিয়ে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, যেহেতু মোহাম্মদপুরে অনেক মাদকের একটা আছে, ছিনতাইয়ের একটা ব্যাপার আছে। এগুলো নিয়ে আপনি আসলে কি বার্তা দিবেন আসলে? আমরা বার্তা দিব যে মোহাম্মদপুর প্রথমত শিক্ষিত মধ্যবিত্তদের জায়গা। এই জায়গাটা আসলে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি এগুলোর জায়গা হবার কথা না। সো শিক্ষিত মার্জিত মধ্যবিত্তর জায়গা যেমন হওয়া উচিত, যেমন মার্জিত হওয়া উচিত, যেমন সুন্দর হওয়া উচিত, সমাদৃত হওয়া উচিত, সেরকম মোহাম্মদপুর আমরা করতে চাই। ক্রীড়াক্ষেত্রে আসলে কেমন পরিকল্পনা আপনার এই মোহাম্মদপুরকে নিয়ে? ক্রীড়াক্ষেত্রে আমাদের নেতা এবং আমাদের এখন তো পরিষ্কারই বলতে পারে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনেক বড় প্ল্যানস, আশা আকাঙ্ক্ষা আছে। সেগুলো আমরা বাস্তবায়নে যখন কাজ করবো তখন পুরো দেশ, শুধু মোহাম্মদপুর না, পুরো দেশ সেটার সুফল ভোগ করবে। আর জয়ের পর আসলে তারেক রহমানের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা বা কোনো মেসেজ? কি কথা হয়েছিল একটু যদি বলতেন। জি, উনি সাধুবাদ জানিয়েছেন এবং তারপর আমাদের কাজের অনেক কথা হয়েছে। ইনশাআল্লাহ সামনে আমাদের অনেক কাজ আছে। আমরা আসলে কাজের লোক হয়ে আমরা কাজ নিয়ে চিন্তা করি বেশি। এই যে অনেক তরুণদেরকে আসলে তারেক রহমান যেভাবে এগিয়ে এনেছেন, এই পরিকল্পনাটাকে নিয়ে কি বলবেন আসলে? উনি তরুণদের অনুপ্রেরণা, তরুণরা ওনাকে দেখে অভিভূত হয়। তো উনি হি লিডস বাই এক্সাম্পল, যে উনি নিজে এক্সাম্পল তৈরি করতে চেষ্টা করছেন এবং আগামীতেও করবেন অনেক, যেটা দেখে বাংলাদেশের তরুণরাও বিশ্বে সমাদৃত হবে ইনশাআল্লাহ। আউট অফ দ্য পলিটিক্স একটা কথা বলি, যে আপনার এই যে নির্বাচন, প্রত্যেকটা পুরুষের পিছনে একজন থাকে। আপনাকে আসলে কে অনুপ্রেরণা জুগিয়েছে বা কে আসলে মেন্টালি সবসময় আপনাকে সাপোর্ট করেছে আসলে? প্রথমত মানে আমার পরিবার থেকে আমি সবচেয়ে বেশি সাপোর্ট পাই, এবং পরিবার বলতে প্রথমত আমার স্ত্রী ব্যারিস্টার রাসনাইমা, আমার সন্তানেরা, আমার ভাই বোন, বাবা মা, সকলে। বাট সবচেয়ে বেশি ধকলটা আসলে নিতে হয় সবসময় আমার সহধর্মিনী ব্যারিস্টার রাসনাইমা মুনাকে, এবং উনি আজ পর্যন্ত কখনো আমার কোনো এমন এন্ডেভার নেই যেখানে উনি 100% আমাকে, বা 100-এর একটু বেশি, মানে আরও বেশি যতখানি দেওয়া যায়, যদি আসলে ফিজিক্যালি পসিবল হতো 110% দেওয়া, অতখানি সাপোর্ট উনি সবসময় আমাকে দিয়ে থাকেন। ওনাকে কি বলবেন? অসংখ্য ধন্যবাদ, এর বাইরে আর খুব বেশি বলার কিছু নেই। আচ্ছা, শেষ প্রশ্ন, আপনার প্রতিদ্বন্দ্বী মামুনুল হক, ওনার সাথে আপনি দেখা করবেন কিনা, যে আপনার জয়ে ভাগাভাগি করবেন কিনা? সব অফিসিয়াল প্রসিডিওরগুলো শেষ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই আমি সবার সাথেই মিলেমিশেই কাজ করতে চাই, সবার সাথেই দেখা করব। তবে আমি গণতন্ত্রের সৈনিক। সো যারা গণতন্ত্র বিরোধী তাদের সাথে কতখানি কাজ করতে পারবো এটা জানি না, তবে আমার প্রচেষ্টা থাকবে একসাথে কাজ করবার। সব মিলিয়ে আপনি আপনার আসনের ভোটারদের কি বলবেন? কোনো বার্তা থাকলে বলতে পারেন। জি,
তাদের নতুন কর্মী তারা নিয়োগ দিয়েছেন, এখন এই কর্মী তাদের জন্য কাজ করে যাবে। অসংখ্য ধন্যবাদ।